তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো আমি বাড়ি গিয়েছিলাম কিছু কাজের জন্য। আবার সেই দিনই যেহেতু ফিরে আসবো তো অনেক ভোর ভোরেই বেরিয়েছিলাম। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। আর এখানে না প্রচুর রোদ ছিল, তাই আমি মাথা মুখ সব ঢেকে নিয়েছিলাম, কারণ আমার আবার মাইগ্রেন আছে তো, যখন তখন মাইগ্রেন শুরু হয়ে যায়। তারপর আমরা চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি কিনতে। এই শাড়ির দোকানটা ফেসবুকে অনেক বেশি ভাইরাল, আর আমি আগেও এখান থেকে দুটো শাড়ি নিয়েছি। এটা হচ্ছে পাপাই শাড়ি হাউস। আমার ভীষণ পছন্দ এদের কালেকশনগুলো। আর দেখো কত রকম কালেকশন শাড়ির। আমি তো শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে আমাকে যদি দু চারটে কিনে দেয় এর মধ্যে থেকে, কিন্তু বলাতে জয় বললো যে কোনো একটা। তো ঠিক আছে, ওই সমস্ত মাথার থেকে ছেড়ে ফেলে দিয়ে ফোকাস করলাম ঠাকুরের শাড়ি কেনায়। ঠাকুর বলতে আমাদের বাড়ির মা কালীকে প্রত্যেক বছর বেনারসি পরিয়ে আনানো হয়, তো এইবারও সেটাই হবে। তা তারপর ভাবলাম শুধু মা কালী কেন, মা লক্ষ্মী বা বাদ যাবে কেন? তো মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি নিয়েছিলাম। এই গাউনটা ভালো লাগছিল, বাট এর কোনো কালার আর ছিল না, তো সেই জন্য আর নিইনি। আর এইখানে আর যে এটা হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান সিল্ক, আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা, কিন্তু ওই যে কোনো একটা। ঠিক আছে, নেক্সট টাইম নিয়ে নেবো। তারপর এখানে একটু লেহেঙ্গা ট্রাই করছিলাম যে কীরকম লাগছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, তো সেই জন্য আর নিইনি। ফোনে আলাদা রকম লাগছিল, সামনে থেকে আলাদা রকম লাগছিল, তো দুটো ছবিও তুলে নিলাম। তারপর করলাম দিদিভাইকে ভিডিও কল, কারণ শাড়ি দেখতে আসতে গেলে সবার মতামত নেওয়াটা খুব দরকার। যেহেতু সবাই মিলে দোকানে আসতে পারেনি, তো ভিডিও কল করে সবাইকে শাড়ি দেখানো হচ্ছিল যে কোন কালারটা নেওয়া হবে। এবার কি বলো তো, সামনে থেকে দেখলে একরকম কালার আর ভিডিও কলে কালারটা একটু আলাদা হয়। তো ওই জন্য একটু সময় লাগছিল আমাদের শাড়িটা দেখতে যে কোন শাড়িটা আমরা নেব। বাট শাড়ির কালেকশন ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও।